কোরআনকে নিয়ে কি মন্তব্য করলো চরমোনাই পীর শুনুন। শুধু কোরআন না, এটা তো ভুল। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। এ কোরআন বলছে আমার ভিতরে শুধু রাজনীতি নাই, গোটা বিশ্বকে রাজনীতিকে আমি শিখাই, অর্থনীতি শিখাই, পৃথিবী চলবে কিভাবে তা আমি দেখাই। এই জন্য এই কোরআনের আসল মুফাসসির তো আমি নই। কোরআনের আসল মুফাসসির তো মাওলানা সিফাতুল্লাহ সাহেব নন, এর মুফাসসির তো মাওলানা আবুল কালাম আজাদ সাহেব নন, এর আসল মুফাসসির তো মাওলানা কামাল উদ্দিন জাফরি সাহেব নন। এর আসল মুফাসসির কে? কোরআনের আসল মুফাসসির, জেনুইন অথেন্টিক ইন্টারপ্রেটার, আল্লাহর পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত মূল মুফাসসির যিনি, মূল তরজমানুল কোরআন, কোরআনের ভাষ্যকার যিনি, তিনি হচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চরমোনাই পীর, এই অহংকারী পীর মাঝে মধ্যে বলে জামাত নাকি ইসলামী দল নয়, তাদের ভিতরে কোনো আদর্শ নাই, তারা ইসলামের আদর্শ বহন করে না। অথচ কোরআন নাকি সব ভুল, কোরআনের ভিতরে সব ঠিক না, কোরআন নিয়ে দেশ চালানো যায় না, কোরআন নিয়ে রাজনীতি করা যায় না। আসলে তারা হচ্ছে ভণ্ড প্রতারক। তারা ধর্মের নামে ব্যবসা করে, মুরিদদের কাছ থেকে পকেট ভর্তি টাকা নেওয়ার জন্য তারা এই সমস্ত বাটপারিগুলো করে থাকে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট আপনার মূল্যবান মতামত জানিয়ে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার সামনে চলে যায়।